র্যাগিং আর নিছক মজা নয়, এটি আজ শিক্ষা প্রতিষ্ঠানে লুকিয়ে থাকা প্রাণঘাতী সন্ত্রাসের আকার নিয়েছে। 2024 সালে আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড সেই বিপদের নির্মম এবং বাস্তব উদাহরণ, যা গোটা রাজ্যে শোক ও ক্ষোভের সঞ্চার ঘটিয়েছিল। 2012 থেকে 2025 গত 13 বছরে পশ্চিমবঙ্গে র্যাগিং সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে মোট 1041টি। এর মধ্যে 2023 সালেই রেকর্ড 121টি অভিযোগ দায়ের হয়, যা এক বছরের হিসাবে সর্বোচ্চ। চমকপ্রদভাবে রাজ্যের মেডিকেল কলেজগুলো থেকেই এসেছে সবচেয়ে বেশি অভিযোগ, আর র্যাগিংজনিত প্রায় অর্ধেক মৃত্যুর ঘটনা ঘটেছে এখানে। ইউজিসির সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের বহু মেডিকেল কলেজে আজও গঠিত হয়নি কার্যকর র্যাগিং বিরোধী কমিটি। 2025 সালে এই গাফিলতির কারণেই কলকাতার এসএসকেএম সহ দেশের 18টি মেডিকেল কলেজকে শো কজ নোটিশ জারি করে কমিশন। 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের হোস্টেল থেকে এক মহিলা জুনিয়র চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে চাইলেও তদন্তে উঠে আসে ভয়াবহ সত্য, সহকর্মীর দ্বারা ধর্ষণ ও খুন। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে মানসিক ও পেশাগত হয়রানিরও একাধিক প্রমাণ সামনে আসে। 2023 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 17 বছর বয়সী এক প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র আলোড়ন তৈরি হয়। হোস্টেলের দ্বিতীয় তলা থেকে পড়ে যাওয়ার ঘটনাটিকে প্রথমে দুর্ঘটনা বলে মনে হলেও পরে উঠে আসে গুরুতর র্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ। এক্ষেত্রে ছাত্র রাজনীতির জটিল প্রভাব তদন্ত প্রক্রিয়াকেও জটিল করে তোলে। রাজ্যের মেডিকেল কলেজগুলিতে 42% শিক্ষার্থী উদ্বেগ, বিষণ্ণতা ও মানসিক চাপের শিকার, যার মূল কারণ হিসেবে উঠে এসেছে র্যাগিং ও হোস্টেল সংক্রান্ত নিরাপত্তাহীনতা। এই আতঙ্ক এতটাই গভীর যে অনেক মেধাবী ছাত্রছাত্রী মেডিকেল শিক্ষায় ভর্তি হওয়া থেকে পিছিয়ে আসছে। আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক হত্যাকাণ্ডের পর তদন্তে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হন কলেজেরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার পর রাজ্যের স্বাস্থ্য পরিষেবার 2 শীর্ষ কর্মকর্তাকে অপসারণে হস্তক্ষেপ করতে হয় সুপ্রিম কোর্টকে। এহেন পরিস্থিতিতে শিক্ষাঙ্গনে ভয় ও আতঙ্কের বাতাবরণ দূর করতে তামিলনাড়ুর মতো কড়া আইন বলবৎ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতিটি হোস্টেলে সিসিটিভি, নবাগতদের জন্য আলাদা আবাসন এবং নিয়মিত সচেতনতা শিবির, এসব ব্যবস্থা এখনই জরুরি। শিক্ষাঙ্গন যেন আতঙ্কের নয়, বিশ্বাসের জায়গা হয়। এই হোক আমাদের সম্মিলিত প্রয়াস। শুধুমাত্র ভয় আর নির্যাতনের কারণে আরেকটি প্রজন্ম যেন না হারায় তার স্বপ্ন, সেই শপথ নিতে হবে আজকেই। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আর একটিও মৃত্যু নয়। বন্ধ হোক র্যাগিং, নিরাপদ শিক্ষা হোক ছাত্র সমাজের অধিকার। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই বেঙ্গল ফ্যাক্টসে কমেন্ট করে জানান আমাদের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।